আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজুক উত্তরা মডেল কলেজ এর বীজগণিতের অঙ্কটা করার চেষ্টা করব। তো ১ নম্বর সৃজনশীলটা ক নম্বরে বলা আছে যে উৎপাদকে বিশ্লেষণ করতে। তো চলো আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। তার এজন্য আমরা লিখব প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি হিসেবে আমাদের এখানে দেওয়া আছে 16a² প্লাস 1/16a² মাইনাস 2 মাইনাস 16a প্লাস 1/a এটা দেওয়া আছে, ঠিক আছে। তো ওকে, চলো এটা দিয়ে আমরা করি। উৎপাদকের বিশ্লেষণ করা মানে যে সূত্র বানানো, সূত্র বানাইতে হবে আমাদের প্রথমে। ওকে, চলো এটাকে সূত্র বানানোর জন্য আমাদের একটা কাজ করতে হবে, এটাকে আমরা সাজিয়ে লিখতে হবে। 16a² মাইনাস 2টা আমরা মাঝখানে লিখি সূত্র বানানোর জন্য, আবার বলতেছি। ওকে, 16a² মাইনাস 16a প্লাস 1/a। ওকে, তো দেখো এখানে কি করতে পারতেছি। তো দেখো 16কে আমরা কি করতে পারি, যে লিখতে পারি 4² রাইট, আর এর উপরে স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি 4a², ঠিক আছে। অর্থাৎ 4কে স্কোয়ার করলে 16 আর একে স্কোয়ার করলে a²। ওকে, তো আমরা একটা সূত্র বানাতে পারবো, বলতেছি যে a² মাইনাস 2a, কিন্তু এটাকে ধরছিলাম a² বলছি, a 2a বি, সরি স্কোয়ার হবে না কারণ ব্র্যাকেটে যা আছে পুরোটাকে এ বলছি, বি প্লাস b²। ওকে, দেখি মিলছে কিনা। তাহলে দেখো 4কে স্কোয়ার করলে 16, একে স্কোয়ার করলে স্কোয়ার, এটা তো বুঝি নাকি। আর এখানে দেখো 4a আর 4a এটা প্লাসে মাইনাস, অর্থাৎ উপর নিচে, সরি প্লাসে মাইনাস বলতেছি, উপর নিচে লব এবং হরে কাটা যায়, ঠিক আছে। তাহলে থাকবে কি -2, a-2। আর এখানে 1কে স্কোয়ার করলে তো 1ই হয়, 4কে স্কোয়ার করলে 16 আর একে স্কোয়ার a²। তো এই যে অংশটা, এটাকে আমি একটা সূত্র বানাইছি, যেটা হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b²। ওকে, এবার এই অংশটাকে আমি কি করব দেখো। তো যেহেতু এগুলো 4a অবস্থায় আছে, তাহলে এটাকে আমি 4 হিসেবে লিখবো। তো 16কে আমি লিখবো 4 ইন্টু 4a, 4 16 আর 16a, রাইট। আর এটাকে আমি কি লিখতে পারি দেখো, প্লাস এখানে আমি 4 গুণ করে আবার 4 দিয়ে ভাগও করি, তাহলে 4 এবং 4 গুণ ভাগে কাটা যায়, মানে উপর নিচে 4 কাটা যায়, 1/a থাকে, a 1/a। এটাকে আমি 4 ইন্টু গুণ করে 4 দিয়ে আবার ভাগও করছি, ঠিক আছে, মিলানোর জন্য। তো এখানে কি হবে চলো দেখি। এখানে হচ্ছে যে a² মাইনাস 2ab প্লাস a² সূত্র হচ্ছে যে a মাইনাস b হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো এখানেও 4 আছে, এখানেও 4 আছে। তো আমরা যদি 4টা কমন নিই, তাহলে এখানে থাকবে আমাদের 4a, আর মাইনাসে প্লাসে মাইনাসে কী হয়ে যাবে, এখানে মাইনাস হবে 1/4a। তো এই জিনিসটি অনেকে ভুলে যায়, আমরা এখানে শুধু 4 নিই, -4 কমন নিয়েছি, দেখুন মাইনাস দেওয়া আছে। তো কমন নেওয়ার সময় আমাদের প্লাস মাইনাসগুলো একটু খেয়াল করতে হবে। ওকে, এই জায়গায় অনেকেই ভুল করবে। তো এই দেখো খেয়াল করো, 4a মাইনাস 1/4a এটা কয়বার আছে, হোল স্কোয়ার মানে হচ্ছে এখানে 2বার গুণ অবস্থা আছে, ঠিক আছে। আর এখানে 4a মাইনাস 1/4a কয়বার আছে, একবার আছে। তো আমরা কী করি, উভয় জায়গায় যেহেতু আছে আমরা কমন নিই, যে 4a মাইনাস 1/4a। তো এটা যদি আমরা কমন নিই, তাহলে এখানে 2বার যেহেতু ছিল, তাহলে এখানে আবার একবার থাকবে, যে 4a মাইনাস 1/4a, ঠিক আছে। লেখার পরে এবার দেখো এখানে তো এটা কমন নিয়ে ফেলছে, থাকবে তাহলে এখানে কি -4, তাহলে -4, এটা হচ্ছে আমাদের আনসার ক নম্বরের। ওকে, খ নম্বরে কী বলছে আমরা দেখি। খ নম্বরে বলছে আমরা দেখাও যে f of 1 মাইনাস জেড ইকুয়াল টু f of 1/z, ঠিক আছে। তো এটার উদ্দীপক আমাদের এটা দেওয়া আছে, চলো আমরা প্রমাণ করি। তো খ নম্বর বলা আছে, তো আমরা দেওয়া আছে দিয়ে লিখবো, দেওয়া আছে দিয়ে লিখবো f of z ইকুয়াল টু কি দেওয়া আছে, চলো আমরা দেখি। f of z কিউ মাইনাস 3z² প্লাস 1 ডিভাইড বাই z মাইনাস 1/z, z³ মাইনাস 3z² প্লাস 1 ডিভাইড বাই z মাইনাস 1/z, ঠিক আছে নি। আরেকবার দেখি ঠিক আছে নাকি, ঠিক আছে চলো। তো প্রথমে তো আমাদের এখানে বের করতে বলছে, আমাদের তো আমরা বের করিনি, প্রথমে আমাদের বের করতে বলছে যে f of 1 মাইনাস z, ঠিক আছে। তো এ ছিল f of z, এখন বের করবে f of 1 মাইনাস z। দ্যাটস মিন যেখানে যেখানে z আছে সেখানে এখন বসাতে হবে 1 মাইনাস z, ঠিক আছে। তো চলো, তেমন যেমন z কিউ দেওয়া আছে, এখানে আমরা বসাবো 1 মাইনাস z।
কিউব ছিল, কিউবটা দিলাম, -3 ছিল, এবং জেডের জায়গায় এখন বসাবো 1 - z হোল স্কোয়ার। ওকে, তারপর সেখানে +1, তারপর এখানে জেডের জায়গায় বসাবো 1 - z, আর এখানে হচ্ছে যে আমাদের 1, আর মাইনাস এখানে বসাবো 1 - z। ওকে, জেডের জায়গায় 1 - z বসালো, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ওকে, চলো লিখি। এবার খেয়াল করলে দেখা যাবে যে এখানে সূত্র আছে যে প্রথমটাকে a, দ্বিতীয়টাকে b যদি ধরি, তাহলে a - b হোল কিউবের সূত্র, a - b হোল কিউবের সূত্র হচ্ছে যে a কিউব মাইনাস 3ab প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস মাইনাসের সূত্র না, প্লাস b কিউব, b মানে z। ওকে, b কিউব। ওকে, তারপর এখানে দেওয়া আছে মাইনাস, তারপর 3 লিখলাম। এবার এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, দেখা যাচ্ছে না মনে হয়, এটা যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে a - b হোল স্কোয়ার সূত্র, ঠিক আছে, 3 সাথে গুণ অবস্থা আছে, তাহলে a - b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ওকে, আর লাস্টে আমাদের +1 দেওয়া ছিল, তো লিখলাম যে লাস্টে +1। ওকে, এবার এই অংশে দেওয়া আছে 1 - z, আর এখানে আমরা দেখতে পারতেছি যে 1 দেওয়া ছিল, এই মাইনাস দিয়ে এখন কি করতে হবে, পুরোটা গুণ করতে হবে। মাইনাস দিয়ে যদি 1কে গুণ করি তাহলে হবে যে -1, মাইনাস দিয়ে যদি -z-কে গুণ করি, দেখো জেডের আগে মাইনাস দেওয়া আছে, তাহলে মাইনাসে মাইনাস হিসেবে কি প্লাস, আর এখানে হবে z। ওকে, তো চলো এবার কি করতে পারি, এখানে 1কে যদি কিউব করি তাহলে 1ই হবে, মাইনাস 1কে কিউব করলে 1ই হবে, তো 3 কে 3 আর z, তাহলে -3z প্লাস এখানে কী করা যাচ্ছে যে 1কে 3 দিয়ে গুণ করে 3 কে 3, আর এখানে যে z স্কোয়ার, তাহলে -3z স্কোয়ার। ওকে, এবার এখানে মাইনাস দিল, লাস্টে z কিউ ছিল, -z কিউব। এবার -3 দিয়ে এই পুরোটা গুণ করতে হবে, তা -3 দিয়ে যদি এটা গুণ করি, ঠিক আছে, তাহলে 3 কে 3, তাহলে -3, -3 যদি এটা -3 দিয়ে যদি এটা গুণ করি, তাহলে মাইনাস, অনেকে মাইনাসের কথা চিন্তাই করে না, মাইনাসে মাইনাস এখানে প্লাস হবে। 3 দিয়ে যদি 2z-কে গুণ করি, 2 একে 2 এতে হয় নাকি, 2z-কে গুণ করি তাহলে 6z হবে। 3 দিয়ে -3 দিয়ে যদি এটা গুণ করি তাহলে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে, -3 দিয়ে z স্কোয়ারকে গুণ করে তাহলে 3z স্কোয়ার, আর লাস্টে +1 দেওয়া ছিল, নিচে হচ্ছে আমাদের 1 - z, আর এখানে 1 আর 1 একে একে কাটা যায়, মানে বিয়োগ যায়, তাহলে এখানে থাকবে শুধু কি z, এটার সাথে গুণ অবস্থায় আছে। ওকে, তো এখন কি করা যাচ্ছে, চলো দেখি। এখানে আমাদের z স্কোয়ার মাইনাসে, এখানে z স্কোয়ার প্লাসে কাটা যাবে, ঠিক আছে, আর এখানে 6z, আর এখানে আছে আমাদের কয়টা, 3টা z মাইনাসে, তাহলে 6টা z থেকে 3টা z গেলে আর থাকবে আমাদের 3টা z, আর এখানে -z কিউব, আর এখানে হচ্ছে যে আমাদের 1 প্লাসের, প্লাসের ছিল এটা, আর এখানে 1 প্লাসের, তাহলে 1 আর 1 যোগ করলে 2, এখানে হচ্ছে 3 মাইনাসের, তাহলে 2 এর সাথে -3 বাদ দিলে আর থাকবে কি -1, আর এখানে হচ্ছে আমাদের z ইন্টু 1 - z। তো এটাই হচ্ছে আমাদের, এতটুকু আর করা যাবে না। এবার আমরা পরবর্তী অংশটা বের করি, যেটা রাইট হ্যান্ড সাইডে দেওয়া ছিল, সেখানে দেওয়া ছিল কি f(1/z)। ওকে, তো চলো সেমভাবে যে আবার লিখতে পারি f(1/z), যেখানে যেখানে z ছিল সেখানে আমরা 1/z বসাবো। চলো, তো এখানে ছিল যে z কিউব, তাহলে আমরা বসাবো f(1/z) হোল কিউব, তারপর ছিল -3z স্কোয়ার, তাহলে 1/z হোল স্কোয়ার, তারপর ছিল +1, জেডের জায়গায় এখন বসাবো 1/z ইন্টু 1 মাইনাস বসাবো 1/z, ঠিক আছে। ওকে, চলো তো এখানে আছে 1কে কিউব করলে হচ্ছে আমাদের 1 হবে, জেডকে কিউব করলে হচ্ছে জেড কিউব, লিখলাম মাইনাস, এখানে 1কে কিউব করলে 1, 1কে স্কোয়ার করলে 1, জেডকে স্কোয়ার জেড স্কোয়ার, আর 3টা উপরের সাথে গুণ হবে, 3 একে 3, তাহলে উপর হবে 3, নিচে হচ্ছে জেড স্কোয়ার, এখানে +1, নিচে দেখো এখানে হচ্ছে 1/z ইন্টু, এখানে এই অংশটা আমাদের কি হবে, লসাগু যাবে, যে নিচে আমাদের হর আছে জেডকে আমরা লসাগু নিলাম, নেওয়ার পরে আবার যদি আমরা লসাগু করি, লসাগুকে হর দিয়ে ভাগ করতে, লব দিয়ে গুণ করতে, যেহেতু এখানে হর নেই তাহলে লসাগুকে লব দিয়ে গুণ করতে ফেলতে হবে, জেডকে 1 দিয়ে গুণ করলে জেড, মাঝখানে মাইনাস ছিল দিলাম মাইনাস, জেডকে জেড দিয়ে ভাগ করলে 1 হবে, 1কে 1 দিয়ে গুণ করলে 1 1 1, ইয়েস
উপরে আমাদের লসাগু যাবে, বিকজ ভগ্নাংশ দেওয়া আছে, মাঝখানে প্লাস মাইনাস দেওয়া আছে, দ্যাটস মিন লসাগু যাবে। লসাগু সবচেয়ে বড় হর হচ্ছে জেড কিউব, তাহলে সেটা হচ্ছে আমাদের লসাগু। এবার হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, জেড কিউবকে যদি হর দিয়ে ভাগ করি এটাও জেড কিউব কাটা যাবে, তাহলে ওয়ান ওয়ান থাকবে, এক একে এক, মাইনাস জেড কিউবকে যদি জেড স্কোয়ার দিয়ে কাটে তাহলে একটা জেড থাকবে, জেডকে 3 দিয়ে গুণ করলে 3z। জেড কিউবকে যদি 1 দিয়ে গুণ করি, যেহেতু এখানে হর নেই তাহলে সরাসরি 1 দিয়ে গুণ করতে হবে, প্লাস জেড কিউব। আর নিচে আছে আমাদের কি, যে ওকে এটার সাথে এটা গুণ অবস্থা আছে, ঠিক আছে, তাহলে দ্যাটস মিন উপরটার সাথে উপরটা গুণ যাবে, নিচেটার সাথে নিচেটা গুণ হবে। যদি আমাদের উপর নিচে কোনো কিছু কাটাকাটি যেত সেটা কাটাকাটি করতে পারতাম, যেহেতু কাটাকাটি করতে পারতেছি না, এটা বসে দিচ্ছি z-1, আর নিচে z গুণ করলে জেড স্কোয়ার, 1 দিয়ে গুণ করলে এটাই হবে, ঠিক আছে। এবার দেখো উপরে একটা ভগ্নাংশ আছে, নিচে একটা ভগ্নাংশের মাঝখানে আছে একটা দাগ, দ্যাটস মিন এটা হচ্ছে ভাগ। তো ভাগ থাকলে ভাগটাকে আমরা গুণ করতে পারি, গুণ করে নিচের ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে আমরা কেমনে করবো দেখো। তাহলে এখানে আমরা লিখতে পারতেছি উপরে যেটা আছে ভগ্নাংশ সেটা লিখে দিচ্ছি 1 মাইনাস জেড থ্রি জেড প্লাস জেড কিউব, নিচে হচ্ছে জেড কিউব ইন্টু, এখন এটার যে হর এটা হয়ে যাবে লব, জেড স্কোয়ার, নিচে যে এটা লব এটা হর হয়ে যাবে। এবার এখানে 3টা এখানে 2টা যেটা আমরা কেটে দিলাম, পৃষ্ঠ হচ্ছে ঠিক আছে আল্লাহ। তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস 3z প্লাস জেড কিউব, আর এখানে 2টা জেড কাটা গেল, এখানে 3টা জেড ছিল আর একটা জেড থাকবে, তাহলে এখানে জেড ইন্টু z-1। ওকে, তো এটার সাথে আমরা যে একটু আগে যেটা করছি ওটা মিলছে, আমাদের মিলাইতে হবে, কিন্তু এখানে জেড আগে দেওয়া আছে আর 1টা প্লাসে এবং জেডটা মাইনাসে দেওয়া আছে, আর এখানে আমার জেড কিউবের আগে মাইনাস দেওয়া আছে, 1-এর আগে মাইনাস দেওয়া আছে এবং 3z আগে প্লাস দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে চিহ্ন সম্পূর্ণ পরিবর্তন সবগুলার। তো আমাদের কী করতে হবে, উপর নিচে -1 কমন নিতে হবে, -1 যদি আমরা কমন নিই তাহলে দেখো 3z মাইনাস আছে, এখন 3zটা হয়ে যাবে কি প্লাস, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, জেড কিউ মাইনাস প্লাসে আছে, এখন জেড কিউ হয়ে যাবে কি মাইনাস, 1 প্লাস আছে 1 হয়ে যাবে মাইনাস, নিচেও সেম কথা, মাইনাস কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে, এখানে আছে জেড, এই যে 1টা মাইনাস ছিল এখন 1টা হয়ে যাবে প্লাস, 1টা মাইনাস ছিল 1টা হয়ে যাবে প্লাস, আর জেডটা প্লাস ছিল এখন জেডটা হয়ে যাবে মাইনাস। উপর নিচে তুমি মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে এখানে আমাদের উপরে থাকবে যে 3z মাইনাস জেড কিউ -1, এখানে হচ্ছে জেড ইন্টু 1 মাইনাস জেড। চলো দেখি আমাদের মিলছে কিনা। তো এখানে 3z মাইনাস জেড কিউ -1 ডিভাইড বাই জেড মাইনাস জেড ইন্টু 1 মাইনাস জেড, তাহলে এখানে দেখি 3z মাইনাস জেড কিউ -1 জেড ইন্টু 1 মাইনাস জেড, ঠিক আছে, যেহেতু মিলছে এখন আমরা বলে দেবো, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু আমাদের দেখাতে বলছে শুড। ওকে ওকে, চলো এরপর কি দেওয়া আছে, এরপরে বলছে যে আমাদের এখানে a স্কয়ার ইকুয়াল টু 17 প্লাস 12√2, এটা দিয়ে আমাদের এই অংশটা প্রমাণ করতে বলছে। তো লিখি আমরা, দেওয়া আছে দিয়ে, তাড়াতাড়ি করার চেষ্টা করো, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। ওকে, a স্কয়ার ইকুয়াল টু 17 প্লাস 12√2 এরকম দেওয়া ছিল নাকি। ওকে, তো এরকম দেওয়া ছিল, রাইট। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের জাস্ট এর মানটা বের করতে হবে। তো আমি এখানে যদি এর মান বের করতে চাই এখানে বর্গের সূত্র বানাতে হবে, স্কয়ার স্কয়ার কেটে দিব, তাহলে আমাদের শুধু এর মান থাকবে। তো 17কে আমরা ভাগ করব, 2 ভাগ করব, তাহলে হবে যে 9 এবং 8, বড় সংখ্যাটা সবসময় সামনে লিখব। তো এরকম অঙ্ক অহরহ আছে, আমরা একটু বোর্ড কোশ্চেন খুললে দেখতে পারবো, ঠিক আছে। তো এখানে আমাদের সূত্র বানাবো, সেম অঙ্ক অনেকবার রিপিট। দেখো 3কে যদি আমরা সূত্র বানাই, অর্থাৎ স্কোয়ারের সূত্র বানাই, তাহলে 3কে আমরা 9কে লিখতে পারি a স্কোয়ার, মানে 3 স্কোয়ার 9কে, ঠিক আছে, 3কে স্কোয়ার করলে 9 হয়, ঠিক আছে, সূত্র বানানোর জন্য জাস্ট। ওকে, অনেকবার করা হয়েছে এগুলো। ওকে, তাহলে a স্কোয়ার প্লাস 2, a ধরছি 3কে এই জন্য 3। এবার এটা মিলানোর জন্য আমাদের কী কী লিখতে হবে দেখি, এখানে 12 ছিল, এখানে হচ্ছে 3 দুগুণে 6, তাহলে আরও 2 যদি গুণ করি তাহলে 12 হবে, আর √2ও দিতে হবে, তাহলে 12√2 12√2 12√2 3 দুগুণে 6। ওকে, তাহলে আমি সূত্র অনুযায়ী a স্কোয়ার প্লাস 2ab, এই পুরোটাকে বি ধরছি, দ্যাটস মিন এটাকে আমাদের বর্গ করতে হবে, বি স্কোয়ার। তো এখানে 2কে স্কোয়ার করলে হচ্ছে 4, আর স্কোয়ার রুটে কাটা যায় 2 থাকবে, 4কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 8, ঠিক আছে। তাহলে সূত্র হচ্ছে যে আমাদের a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে যে 3, অর্থাৎ a প্লাস বি
হোল স্কোয়ার আর এখানে এ স্কোয়ার। এবার আমরা উপপক্ষ থেকে স্কোয়ার কেটে দিলাম, তাহলে এ ইকুয়াল টু আমাদের বেরো গেল 3 + 2√2। ওকে, এবার আমরা তাড়াতাড়ি করার সুবিধার্থে আমরা কি করি, এখানে ডাইরেক্ট লিখে দিই। এখানে 1/a আমরা অবশ্যই জানি এটার মান কী বেরোবে, যেহেতু এখানে প্লাস দেওয়া আছে, এরপর একটা অবশ্যই 1/a অবশ্যই কী হবে, মাইনাসটা বেরোবে। ঠিক আছে, ওকে। এখন আমাদের কি বলছে, মাঝখানে প্লাস নাকি মাইনাস, এটা আমাদের দেখে নিতে হবে। মাঝখানে প্লাস দেওয়া আছে, ওকে। দ্যাটস মিন আমাদের a + 1/a এর মান বের করে নিতে হবে। তার সূত্রটা অ্যাকচুয়ালি মানে এখানে দেওয়া আছে যে 3 + 2√2, আর এখানে 1/a এটার মানে দেওয়া আছে, মাঝখানে প্লাস দিয়েছিলাম এই জন্য প্লাস দেবে এখানে। এটার মানে হচ্ছে 3 - 2√2 -2√2 2√2 প্লাসে মাইনাসে কাটা, 3 আর 3 যোগ করলে হচ্ছে 6। ওকে, তো এখন আমাদের লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড আমাদের দেওয়া ছিল যে 1/a⁵ ইন্টু a⁻10, তারপরে +1। ওকে, দ্যাটস মিন এই অংশটার সাথে গুণ অবস্থা আছে, রাইট। এবার প্রথমটার সাথে মানে এই রাশিটার সাথে প্রথম রাশি গুণ করব, তাহলে হচ্ছে 1/, আমি ভেঙে ভেঙে লিখতেছি, ঠিক আছে, একটা সাথেও লিখতে পারতাম, মাঝখানে প্লাস দিয়েছে প্লাস। এবার এটার সাথে 1কেও গুণ করব, যে 1/a⁵ ইন্টু হচ্ছে 1। এবার উপরে 10টা এ আছে, নিচে 5টা এ আছে, আমরা যদি 5টা কেটি তাহলে উপরে আর 5টা এ থাকবে, প্লাস এখানে 1 দিয়ে যদি গুণ করি এটাই হবে a⁵। তো এটা একটা রেডিমেড সূত্র আছে। রেডিমেড সূত্র হচ্ছে এরকম যে a³ + 1/a³, 1/a³ + b³ তারপর হচ্ছে ইন্টু a² + b² মাইনাস a + b, এরকম আর কি। ঠিক আছে, ওকে। মানে হচ্ছে 3 × 6, 6 থেকে যদি একটা বাদ দিই তাহলে কী হবে, 5 হবে, রাইট। আর এখানে সবগুলা প্লাসে হয়, ঠিক আছে। এবার a³ + b³ এর সূত্র দিব আমরা, যেহেতু আমাদের প্লাসের মান আমরা এখানে বেরি করে ফেলছি আগে 6। ওকে, সরি এখানে x লিখে ফেলছি সবগুলো না, সরি ফর দ্য মিস্টেক, সবগুলো বলে x লিখে ফেলছিলাম। ওকে, তো আমরা সূত্র লিখি, প্রথমে এটার জন্য সূত্র লিখবো a³ + b³ এর সূত্র, মানে নির্ণয় সূত্র কী হবে, a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। ঠিক আছে, এবার a² + b² সূত্র কী হবে, সূত্র হবে যে আমাদের a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তারপরে মাইনাস এটার মান তো আমরা এখনই বের করলাম, যেটা মান কত বেরোলে যেন 6। ওকে, এবার এটার মান আমরা বসাবো 6³ মাইনাস 3, এখানে এ কাটা, এটার মান হচ্ছে আমাদের 6। এবার এটার মান হচ্ছে আমাদের 6² মাইনাস এ কাটা, এখানে হচ্ছে 2। ওকে, এখানে 6কে কিউব করলে হচ্ছে 1 2 6, অর্থাৎ করতে পারি যদি তোমরা বলো, এটা তো মুখস্থ থাকারই কথা, অনেকবার করছি এই জন্য 6 6 36। ঠিক আছে, এবার 36কে 6 দিয়ে গুণ করবো, আবার 6 6 36, 6 হাত আছে 3, 3 6 18 আর 3 কত 21, তাহলে 6³ করলে 216 বেরোবে। ঠিক আছে, মাইনাস 3 দুগুণে হচ্ছে আমাদের কত, সরি 3 6 হচ্ছে কত, 3 6 18। এবার এই অংশটাতে আসি, 6² করলে হচ্ছে যে 36, মাইনাস এখানে হচ্ছে 2 মাইনাস 6। এবার 216 থেকে যদি 18 চলে যায় তাহলে হচ্ছে 198, ইয়েস 198, 200 থেকে 2 চলে গেলে। ওকে, তারপর হচ্ছে এখানে গুণ 36 থেকে 2 গেলে এখন কত 34, এবার দুটো গুণ করবো মাইনাস 6 করবো। তো চলো গুণ করি, কী ছিল যেন 198 ইন্টু 3 4, তো 4টা 32-এর 2 হাতে আছে 3, 4 নং 36 আর 2 হচ্ছে 38, হাতে 3 অ্যাকচুয়ালি 3 ছিল, তাহলে 39, 4 একে 4 আর 3 হচ্ছে যে কত 7 0, 3 8 24-এর 4, এটা 9 কিন্তু, হ্যাঁ, হাতে আছে 2, 3 নং 27, 27 আর 2 হচ্ছে 29, 3 একে 3 আর 2 হচ্ছে কত 5, তাহলে এখানে হচ্ছে যে আমাদের 2 3 যদি এখানে দিই তাহলে হচ্ছে যে আমাদের কত 17, আর এখানে হচ্ছে 6, তাহলে এখানে হচ্ছে 6000 আমাদের 732 আসতেছে মাইনাস 6। তো 6732 থেকে 6 বাদ দিলে 32 থেকে 6 গেলে হচ্ছে 426, হ্যাঁ, তাহলে হচ্ছে 6726, এটাই কি আমাদের বের করতে বলছিল নাকি,
এইটা 6726, ঠিক আছে। তাহলে আমাদের অঙ্ক, তাহলে আমরা লিখবো সুতরাং রাইট হ্যান্ড সাইড। তো আমরা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।